হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে বানাবো আমরা বেনারসি আলুর দম। এখন এখানে আমি একটু তেল দিয়েছি। তেলে কিন্তু আমি কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ চপিং দিয়েছি, চপ পেঁয়াজ, এই আদা রসুন দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে নেব হালকা করে, লাল লাল করে আসছি। এখানে হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, এখানে কেসিপি একটু দিলাম, কাশ্মীরি চিল্লি, আপনারা এখানে গ্রিন চিল্লি ইউজ করতে পারেন। এখানে জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর সঙ্গে একটু জিরে গুঁড়োর একটু মেথি পাতা দিলাম, কাস্তুরি মেথি, একটু চিনি দিয়ে এটাকে একটু নেড়ে নেব। দেখুন এখানে আমি টমেটো পিউরি ইউজ করছি, টমেটো পিউরি দিয়েছি, দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। টমেটো পিউরি একটুখানি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি, আমি বয়েল করে রাখা পেঁয়াজ পেস্ট। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও পেস্ট করতে পারেন, কিন্তু ওটাকে একটু ভালো করে নাড়তে হবে বেশিক্ষণ। একটু জল দিয়ে দিলাম হালকা। এবার মশলাটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে মশলার গন্ধটা যাতে না থাকে। দেখুন একটু দই দিয়ে দিলাম, দইটা দিতে হবে। আপনারা চাইলে এখানে হোয়াইট তিলটাও দিতে পারেন। হোয়াইট তিল একটু বেটে যদি দেন তার টেস্টটা খুব ভালো হয়। তো আমি এখানে হোয়াইট তিলটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আলুগুলো আমি হালকা বয়েল করে ভেজে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দেখুন আমাদের এই দম আলু বেনারসি একটু স্পাইসি হয়, ঝাল ঝাল হবে। ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর শেয়ার করে নতুন সবাইকে দেখার সুযোগ করে দিন। কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটি কেমন লাগলো। আর যারা ফেসবুক দেখছেন তাদের জন্য বলি, এটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, ফলো করতে কিন্তু ভুলবেন না। হালকা কিন্তু আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। দেখুন মশলার তেল ছেড়ে দিয়েছে। আমাদের দম আলু বেনারসি রেডি হয়ে গেছে। দম আলু বেনারসি রেডি। আপনারা চাইলে বাড়িতে এরকম বানিয়ে একবার ট্রাই করবেন। দেখেছেন কালারও কি সুন্দর, খেতেও এরকম টেস্টি। একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন হোটেল রেস্টুরেন্ট স্টাইলে। দেখুন দম আলু বেনারসি আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নমস্কার।